নমস্কার, আমি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি করছি খাসির মাংসের রেসিপি। তার জন্য এখানে আমি 750 গ্রাম মাংস নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা। এই মাংসের রেসিপিটা কিন্তু আমি খুবই সিম্পলভাবেই তৈরি করব। খেতে কিন্তু অসাধারণ টেস্ট। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে করছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কার পরিমাণটা খুবই অল্প ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলাগুলোর সঙ্গে মাংসটা মেখে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা সর্ষের তেল ব্যবহার করছি। এরপর আমি সমস্ত মশলাগুলো ভালো করে মেখে নেব। সমস্ত মশলাগুলোকে এভাবে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে আবারও মেখে নিতে হবে। মাংসের সঙ্গে মশলাটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি রেখে দেব 30 মিনিটের জন্য। এবার আমি একটা কড়াইতে আগে থেকে টুকরো করে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার সমস্ত আলুগুলো তুলে দিচ্ছি। এরপর ওই একই কড়াইতে আমি দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো গোটা তেজপাতা। এরপর ফোড়নটা একটু হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। সমস্ত মাংসগুলো দিয়ে এবার ভালো করে কষাতে হবে। তারপর 10 থেকে 15 মিনিট পর আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে লেগে না যায়। তাই কিন্তু আমি দুবার এখানে ঢাকনাটা খুলে দুবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর দিয়ে দেবো সমস্ত আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে দেবো। আমি কিন্তু এখনও এখানে কোনো জল ব্যবহার করিনি। ভালো করে এভাবে কষাতে কষাতে আমি কিন্তু এদিকে আমার পরিমাণ অনুযায়ী জল গরম করে নিয়েছিলাম। আমি কিন্তু এখানে গরম জলটাই ব্যবহার করছি। গরম জলটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি কিন্তু আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দেব। খাসির মাংস যেহেতু রান্না হতে অনেকটাই সময় লাগে, মাংসটা কিন্তু নামানোর জন্য আমার একদমই রেডি হয়ে গেছে। তার আগে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সানরাইজের গরম মশলা। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। আমার এই রেসিপিটির সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমার সকল বন্ধুদের। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।